সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে মূলদ ও অমূলদ সংখ্যা অধ্যায়ের অনুশীলনী 1.2-এর 16 নম্বর পৃষ্ঠা থেকে 14 নম্বর অঙ্কের সমাধান করাবো। এখানে 14 নম্বর অঙ্কে বলা আছে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। পূর্বের ক্লাসগুলোতে আমরা পূর্ণ সংখ্যার বর্গমূল নির্ণয় করেছি। তো এবার এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এখানে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে সে ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করতে হলে প্রথমেই যে হর আছে হরের বর্গমূল মুক্ত করতে হবে। তারপর আমরা 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব। তো দেখো আমরা শুরু করি 14 ক নাম্বার 6/7। তো এটার বর্গমূল নির্ণয় করতে হলে শুরুতে আমরা সবার উপরে রুট ওভার দেব। 6/7 রুট ওভার দিলাম। এবার প্রথম আমাদের যে কাজ সেটা হচ্ছে এই যে হর 7, এই 7টাকে বর্গমূল মুক্ত করতে হবে। আমরা এক কাজ করব, সেটা হলো এখানে 6 আছে, 6 থাকবে। আবার এই 7-এর উপরও রুট আছে, তো 7-এর উপর আমরা রুট তুলে নেব। নেওয়ার পর 7কে যেহেতু আমরা বর্গমূল মুক্ত করব সেহেতু এখানে আবার ওই 7 দ্বারা গুণ করতে হবে। তো 7 দ্বারা যদি নিচে গুণ করি তাহলে সেই 7 দ্বারা আবার লবকেও অর্থাৎ 6কে গুণ করতে হবে। তো দেখো এখানে 6 দ্বারা 7কে গুণ করলে 6 7 42, এখানে 42 পাবো। আর এখানে হচ্ছে রুট ওভার 7, আর 7 কয়বার গুণ অবস্থায় আছে? 2 বার। তাহলে 7-এর উপর স্কোয়ার দিতে পারি। স্কোয়ার আর রুট কাটা যায়, গেলে আমাদের থাকে হচ্ছে রুট ওভার 42 বাই এখানে খালি 7 থাকে। তো এখন এই যে রুট ওভার 42 আছে, এই 42-এর বর্গমূল বের করতে হবে। আর 7 তো আমাদের বর্গমূল মুক্ত হয়েছে। এখানে 42-এর বর্গমূল করতে হলে যেহেতু আমরা এখানে বলা হয়েছে যে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে, সেহেতু আমরা দশমিকের পর অর্থাৎ 42-এর পর 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব। তো এজন্য আমরা 4 জোড়া শূন্য নিব। 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। তো 4 জোড়া শূন্য নিলে আমরা 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে পারবো। তো দেখো এখান থেকে আমরা জোড়া জোড়া করে দিই। 3 জোড়া, 4 জোড়া, এখানে এটাও একটা জোড়া। তো এবার এভাবে একটা টান দাও। দেওয়ার পর এখানে দেখো এই 42 থেকে আমাদের শুরু করতে হবে। তো এমন একটা সংখ্যার উপর আমরা বর্গ করব, বা এমন একটা সংখ্যার বর্গ করব যেই সংখ্যাটা বর্গ করলে 42-এর সমান অথবা 42-এর কাছাকাছি হবে, তবে 42 থেকে বেশি হওয়া যাবে না। তো আমরা জানি 6-এর উপর যদি বর্গ করি তাহলে 6 6 36 পাবো। তো এখানে 6-এর উপর বর্গ করলে 6 6 36। তো দেখো এবার এই 36টা 42 থেকে বাদ দিলে আমরা পাবো কত? 6 হাতে 1, 3-এর সাথে যোগ 4, 4 4 মিলে গেলে বামে শূন্য পড়বে না। তাহলে এখন এই যে দশমিক পার হয়ে পরের জোড়া বসাবো, এজন্য আমরা এখানে একটা দশমিক দিয়ে নিব, দিয়ে পরের জোড়াটা বসিয়ে দেব। তো আচ্ছা, এবার এক কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে 6-এর ডাবল করতে হবে। 6-এর ডাবল কত? 12। তাহলে এখানে 12। এখন এই 12-র পাশে এমন একটা সংখ্যা নিতে হবে বা এমন একটা অঙ্ক নিতে হবে যে অঙ্কটি দ্বারা পুরা সংখ্যাকে গুণ করলে 600-র সমান অথবা 600-র কাছাকাছি হবে। তো এখানে যদি আমরা 5 নিই তাহলে কত হবে? 125 হবে। 125কে আবার 5 দ্বারা যদি গুণ করি তাহলে 625 হয়।
তার মানে 5 নেওয়া যাবে না। তাহলে আমরা কত নেব? 4 নেব। এখানেও 4 নেব। তো 4 নিলে এই 4 দ্বারা 124কে আবার গুণ করতে হবে। গুণ করে কত পাওয়া যায় দেখো, আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করে গুণটা করব। 124 গুণ হচ্ছে 4, তাহলে আমরা পাচ্ছি 496। 496। এবার 600 থেকে আমরা 496 বাদ দেব। তাহলে বাদ দিলে আমরা পাবো হচ্ছে 104। 104। তো দেখো এবার আমরা এই জোড়া বসাবো। এখানে জোড়া বসাইলাম। তো এই যে দশমিক বিন্দু বাদ দিয়ে এখানে আমাদের হিসাব করতে হবে। তাহলে কত হবে? 64। তো 64-র ডাবল কত? 64-র ডাবল হচ্ছে 128। 128। এবার এই 128-এর পাশে এমন একটা অঙ্ক নিতে হবে যে অঙ্কটা দ্বারা পুরা সংখ্যাকে গুণ করলে আমরা 10,400-এর সমান পাবো অথবা তার কাছাকাছি পাবো। তো দেখো এখান থেকে যদি আমরা 8 নিয়ে দেখি কত পাই, তাহলে এই যে 1228 হলো, 1228কে 8 দ্বারা আবার গুণ করতে হবে। 1288 গুণ হচ্ছে 8, তাহলে আমরা পাচ্ছি 10,304। তো 10,304। তো কত নিলাম? এখানে 8 নিলাম, তাহলে 8 এখানে বসাতে হবে। এবার 10,400 থেকে 10,304 বাদ দিব। বাদ দিলে আমরা কত পাবো দেখো? 10,400। তাহলে বাদ দিলে পাচ্ছি হলো 96। তো দেখো এবার এই জোড়া বসাবো। তাহলে এখানে আমরা 2টা শূন্য পেলাম। তাহলে কত হলো? 9,600 হলো। এখন এই যে দশমিক বিন্দু বাদ দিয়ে 648 এর ডাবল নিতে হবে। তো এর ডাবলটা নিই। 648 গুণ হচ্ছে 2, তাহলে ডাবল পাবো 1296। তো এবার লক্ষ্য করো, এই 1296-এর পাশে আমি যদি একটা 1ও নিই তাহলে কত হবে? একক, দশক, শতক, হাজার, অযুত। তার মানে 12,961 হবে। আর এখানে আছে কত আমাদের? 9,600 আছে। 1 নিলেও 9,600 থেকে বড় হয়ে যাবে। তার মানে এখানে 1 নেওয়া যাবে না। তাহলে কি করব? শূন্য নিব। তাহলে পাশাপাশি এখানেও আমাদের শূন্য নিতে হবে। তো এই শূন্য দ্বারা যদি আমরা পুরো সংখ্যাটাকে গুণ করি তাহলে আমরা সবগুলাই শূন্য পাবো, কারণ শূন্য দ্বারা যাকেই গুণ করো শূন্য হবে। এবার 9,600 থেকে যদি শূন্য আমরা বাদ দিই তাহলে ওই 9,600ই থাকে। তো দেখো এবার আরেক জোড়া আছে যে এই জোড়া বসাইতে হবে। তো এই জোড়াটা বসিয়ে দিই। এবার এই যে দশমিক বিন্দু বাদ দিয়ে 6,480 এর ডাবল করতে হবে। তো 6,480 ডাবল কত? 6,480 গুণন 2, তাহলে ডাবল পাবো 12,960। 12,960। তো এবার লক্ষ্য করো, এই 12,960-এর পাশে এমন একটা অঙ্ক নিতে হবে যে অঙ্কটি দ্বারা আবার পুরা সংখ্যাকে গুণ করলে এই যে 9,60,000-এর সমান অথবা কাছাকাছি হবে। তো আমরা এখানে 7 নিয়ে দেখি কত হয়। তাহলে 12,96,07 গুণ করতে হবে আবার কত দ্বারা? 7 দ্বারা। তাহলে আমরা পাচ্ছি হলো 9,07,249। তো আমরা 7ই নিই। যদি 8 নিই
তাহলে প্রায় 10 লক্ষর কাছাকাছি হয়ে যাবে, মানে 9,60,000 থেকে বেশি হয়ে যাবে। তার মানে 8 নেওয়া যাবে না, 7 নিতে হবে। তো 7 নিয়ে আমরা কত পেলাম? 9,07,249 পেলাম। তো এবার বিয়োগ করি আমরা 9,60,000 টাকা থেকে 9,60,000, আরেকটা শূন্য, তো বিয়োগ করলে আমরা পাচ্ছি 52,751। 1 5 7 2 5, তো 52,751। তো দেখো আমরা 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করেছি। যেহেতু আমরা এখানে মূলত আমাদের বলেছে যে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে, সুতরাং আমরা 4 দশমিক স্থান পর্যন্ত একটু যাচাই করে দেখব। কারণ হচ্ছে এটা সংখ্যাটা আমাদের অ্যাকুরেট করতে হবে, এর জন্য আমরা 4 দশমিক স্থান পর্যন্ত আগে নির্ণয় করে নেব। অতএব √42/7 সমান, তো √42 সমান আমরা কত পেলাম? এই যে এখানে এই সংখ্যাটা পাইছি 6.4807। একে 7 দ্বারা ভাগ করতে হবে। তো দেখো আমরা একটু ভাগ করে দেখি। 6.4807 ভাগ হচ্ছে 7, তাহলে আমরা পাবো 0.9258। 0.9258। তো 4 দশমিক স্থান পর্যন্ত নিলাম। তো এখন আমাদের নির্ণয় করতে হবে কত পর্যন্ত? 3 দশমিক স্থান পর্যন্ত। অতএব 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল। তো 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হলে দশমিক বিন্দুর পরে আমাকে 4 দশমিক স্থান পর্যন্ত এটা লক্ষ্য রাখতে হবে যে যদি 4 দশমিক স্থানের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা যদি 5 থেকে বড় বা 4 থেকে বড় বা 9-এর মধ্যে কোনো সংখ্যা হয়, তাহলে এখান থেকে 1 এসে দশমিক বিন্দুর পরের সংখ্যার সাথে যোগ হয়। তার মানে এখানে 4 দশমিক বা 4 দশমিক স্থানে যেই সংখ্যাটি আছে সেটা হচ্ছে 8। তাহলে এখান থেকে 1 এসে এই 5-এর সাথে যোগ হবে, তাহলে কত হবে? তাহলে হবে 0.922। এখানে 5 আছে, 5-এর সাথে 1 যোগ করলে 6। তো এটা প্রায় লিখতে পারো, প্রায়। তো এটাই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। তো দেখো এবার খ নাম্বারটা সমাধান করি। খ নাম্বারে কি আছে? 2.6/5। নাম্বার খ 2.6/5। তো এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বানাবো। তো অপ্রকৃত ভগ্নাংশ বানাতে হলে কি করতে হবে? 6 দ্বারা 2কে গুণ করতে হবে আর 5 যোগ করতে হবে। তাহলে এখানে 6 × 2 যোগ 5 ভাগ হচ্ছে, নিচে 6 আছে 6, মানে ঘরে যা থাকবে সেটাই বসে দিতে হবে। 6 × 2 = 12 আর 5-এর যোগ করলে কত হবে? 17/6। তো এর উপর আমরা √ওভার দেব। তাহলে এখানে দেখো এই হরকে বর্গমূল মুক্ত করতে হবে, সেজন্য আমরা এখানে 6 দ্বারা গুণ করব, তাহলে বর্গমূল মুক্ত হবে। তো এখানে এই √ওভারটা 17-এর উপরেও আছে, তার মানে 17-এর উপরে দিয়ে দেব। 6-এর উপরেও আছে, তো 6টাকে আমরা বর্গমূল মুক্ত করব, এর জন্য আমরা 6 দ্বারা গুণ করছি। তো 6 দ্বারা যদি হরে গুণ করি তাহলে লবকেও 6 দ্বারা গুণ করতে হবে।
তো দেখো এবার 17কে 6 দ্বারা গুণ করলে আমরা কত পাই? 17 গুণ 6 102, তাহলে √102। আর নিচে দেখো 6 ডবল আছে, তো এখানে যেহেতু √ওভার আছে তাহলে একটা 6 লিখলেই হবে, 6 স্কোয়ার আর দিলাম না। তো এবারে যে 100 √102 এর বর্গমূল নির্ণয় করা লাগবে। তো এখন 102, তো 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করার জন্য আমরা 4 জোড়া শূন্য নিব। 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, এভাবে টান দাও। দেওয়ার পর জোড়া করে নিই, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। এই যে এখানেও একটা জোড়া হচ্ছে, আর এটা জোড়াবিহীন। তো দেখো এই যে 1 থেকে শুরু করা লাগবে বর্গমূল নির্ণয় করা। তো এমন একটা সংখ্যার উপর বর্গ করতে হবে যা 1-এর সমান অথবা 1-এর কাছাকাছি থাকতে হবে। তো আমরা জানি 1-এর বর্গ সংখ্যা হচ্ছে 1। তো আমরা 1 দ্বারা 1কে গুণ করলে কত পাবো? 1 পাবো। তো এখানে এবার আমরা যে 1 থেকে 1 বাদ দিই তাহলে 0। আবার এই যে এখন পরের জোড়া বসাবো, তো পরের জোড়াতে কত আছে? এখানে 0 2 আছে, তো 0 বামে বসালে এর কোনো ভ্যালু থাকে না, তাই আমরা 2 করতে 2 বসাবো। 1-এর ডাবল নিই, এখানে 1-এর ডাবল নিতে হবে, তাহলে 1-এর ডাবল হচ্ছে 2। এবার এই 2-এর পাশে যদি আমি এখানে একটা 1ও নিই তাহলে কত হবে? 21 হবে, যা 2 থেকে বড়। তো এখানে 21 বা 1 নেওয়া যাবে না, তাহলে কি নেব? 0 নেব। 0 তাহলে এখানেও নিতে হবে একটা 0। আর 0 দ্বারা পুরো সংখ্যাটাকে যদি গুণ করো তাহলে আমরা কত পাবো? 0ই পাবো। এবার 2 থেকে 0 বাদ দিলে 2 থাকবে। তো এবার আমরা দশমিক বিন্দু পার হব, এর জন্য এই দশমিক বিন্দুটা এখানে দিয়ে দেব। দেওয়ার পর দশমিক বিন্দুর পরে জোড়া বসাবো, তাহলে এখানে কত হচ্ছে? 200। তো দেখো এখানে 10-এর ডাবল করতে হবে। 10-এর ডাবল কত? 20। এবার 20-এর পাশে যদি আমি একটা 1ও নিই তাহলে 201 হয়, যা 200 থেকে বড়। তাহলে 1 নেওয়া যাবে না, তাহলে নিব কত? 0 নিব। এখানেও 0 নিব, এখানেও 0 নিব। তো 0 দ্বারা 200কে যদি গুণ করো তাহলে 0ই পাবে। এবার 200 থেকে 0 বাদ দিলে আমরা পাবো 200। তো আচ্ছা, এই জোড়া বসলো, এবার এই জোড়া বসাবো, পরের জোড়া। এখন এই যে 100 ডাবল করতে হবে, দশমিক বিন্দু বাদ দিয়ে 100 হবে। তো 100 ডাবল কত? 200। এখানে 200 নিই। এবার এই 200-র পাশে এমন একটা অঙ্ক নিতে হবে যে অঙ্কটি দ্বারা পুরা সংখ্যাকে গুণ করলে আমরা এই 20,000-এর কাছাকাছি অথবা 20,000-এর সমান পাব। তো আমরা এখানে 9 নিই, দেখি 9 নিয়ে আগে গুণ করে দেখব। তাহলে 2009 হলো, 2009। একে আবার 9 দ্বারা গুণ করতে হবে, গুণ করলে আমরা পাবো 18,081। তাহলে আমরা 9 পাবো এখানে, 9 18,081। তো এবার 18,081 20,000 থেকে বাদ দিতে হবে। 20,000 থেকে বাদ দিলে আমরা পাবো 1919। 1919। তো এবার এই জোড়া শূন্য বসাবো এখানে। তো এই জোড়া শূন্য দেখো এখানে বসিয়ে দিই, তাহলে কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,91,900। তো এবার এক কাজ করতে হবে, সেটা হচ্ছে দশমিক বিন্দু বাদ দিয়ে একক, দশক, শতক, হাজার, 1009
তো এই 1009-এর ডাবল করতে হবে। তো দেখো 1009-এর ডাবল কত হয়, 1009 গুণ 2, তাহলে ডাবল পাবো 2018 পাবো, 2018। তো দেখো এই 2018-র পাশে এমন একটা সংখ্যা বা অঙ্ক নিতে হবে যে অঙ্কটি দ্বারা গুণ করলে এই সংখ্যাটার সমান অথবা কাছাকাছি যাবে। তো এখানে আমরা আবার 9 নিয়ে দেখি কত হয়। 2018 এর পাশে নিলাম 9, তাহলে 9 দ্বারা পুরো সংখ্যাকে আবার গুণ করতে হবে। গুণ করলে পাবো 1,81,701, 1,81,701 পাবো। তো এই 9টা এখানেও নিয়ে নেও, এখানে নিতে হবে। তো এবার বাদ দিতে হবে, মাইনাস 19,19,00 বাদ দিলে কত পাবো, 10,199, 10,199 পাবো। তো এবার এক কাজ করা যায়, সেটা হচ্ছে যে এটা ডাবল করতে হবে। তো ডাবল করতে হলে কত পাবো দেখো, এখানে 1,00,99 গুণন 2, তাহলে ডাবল পাচ্ছি হলো 20,198। তো আগে জোড়াটা বসিয়ে নিই আমরা, এই জোড়াটা 20,198। তো দেখো এই 20,198-এর পাশে এমন একটা সংখ্যা নিব যেই সংখ্যাটি দ্বারা পুরা সংখ্যাকে গুণ করলে এই যে এই সংখ্যাটি সমান হবে অথবা কাছাকাছি যাবে। তো এখানে আমরা 5 নিই, এখানেও 5 নিব। আগে 5 দিয়ে গুণ করে যাচাই করা উচিত ছিল। তো দেখো আমরা আগে গুণ করে দেখি কত কি হচ্ছে। 20, 1, 9, 8, 5 গুণন 5, তাহলে আমরা কত পাচ্ছি, কাছাকাছি পাইছি। তাহলে এখানে কত হচ্ছে, 1,00,9,9,2,5। আচ্ছা, এবার বিয়োগ করতে হবে। তো মাইনাস হচ্ছে 1,00,1,0,1,9,9,0,0 মাইনাস হচ্ছে 1,00,9,9,2,5। বাদ দিলে আমরা পাচ্ছি হলো 9,975। আচ্ছা, এখানে 5, 7, 9, 9। তো দেখো এখানে আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করা হয়েছে, সুতরাং আর দরকার নেই। তো এবার আমরা 102-এর বর্গমূল কত পেলাম, √102 ভাগ হচ্ছে কত, 6। তো সমান হচ্ছে আমরা এই যে √102-এর বর্গমূল পাইছি হচ্ছে যে এই সংখ্যাটা 1,0,0995 ভাগ হচ্ছে কত, 6। তো এই 6 দ্বারা আবার এই পুরা সংখ্যাটাকে ভাগ করতে হবে। ভাগ করে আমরা 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব। 10,995 ভাগ হচ্ছে 6, তাহলে আমরা পাবো 1,68325। 5 দশমিক পর্যন্ত, দশমিকের পরে 5 ঘর আসছে, তো আমরা পুরা সংখ্যাটাই লিখে নিলাম। তো অতএব 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল
তো 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হলে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে 4 দশমিক স্থান পর্যন্ত লক্ষ্য করতে হবে। যে 4 দশমিক স্থানে এখানে সংখ্যাটা যদি 4 থেকে বড় হয় তাহলে 1 এসে এই যে 3 দশমিক স্থানের যে সংখ্যাটা আছে তার সাথে যোগ হবে। তো এখানে আমাদের আছে কত, 2 4 দশমিক স্থানের অঙ্কটি, সুতরাং এখানে 1 আর যোগ হবে না। তাহলে কত হবে, 1.683, মানে যা আছে তাই। তো এটাই প্রায় লিখতে হবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বা উত্তর। তো এটা গেল আমাদের খ নাম্বার। এবার লাস্টে যেই গ নাম্বার অঙ্কটি আছে সেটি সমাধান করব। গ নাম্বার 7×13=9। তো মিশ্র ভগ্নাংশটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করব। তো এর জন্য আমরা কি করব, এই 7কে 13 দ্বারা গুণ করব। তার মানে 7 × 13, এই গুণফলের সাথে আবার উপরের যে লবের 9টা যোগ করতে হবে। আর হরে যা আছে 13 বসিয়ে দেওয়া লাগবে। তো আচ্ছা, এবার আমরা গুণ আর যোগের কাজটা করে নিই। 7 গুণ হচ্ছে 13 যোগ হলো 9, তাহলে আমরা পাচ্ছি কত, 100। তাহলে এখানে 100/13। তো দেখো, এর উপরে আমরা বর্গমূল করব বা রুট ওভার দেব। তো এই যে হরের বর্গমূল মুক্ত করতে হবে, এজন্য আমরা এক কাজ করব, সেটা হচ্ছে উপরে 100 আছে লবে, 100 থাক, রুট ওভার 100-র উপরেও রুট আছে, আবার 13-র উপরেও রুট আছে। তো 13কে বর্গমূল মুক্ত করতে 13 দ্বারা আবার গুণ করতে হবে। তো লবকে যদি 13 দ্বারা গুণ করি তাহলে, হরকে যদি 13 দ্বারা গুণ করি তাহলে লবকেও 13 দ্বারা গুণ করতে হবে। তো সমান আমরা কত পাচ্ছি, রুট ওভার 13 দ্বারা 100কে গুণ করলে 1300, আর এখানে 13 দুইটা গুণ অবস্থায় আছে, তাহলে 13 দিয়ে তার উপর স্কোয়ার দিতে হবে। স্কোয়ার আর রুট কাটা গেলে থাকে কত, খালি 13। তো এখানে আমি শুধু 13 লিখলাম। তো এবার দেখো, এই যে 1300 এর বর্গমূল নির্ণয় করতে হবে। এখন তেরোশো, তো দশমিক বিন্দু আগে দিব এখানে। দেওয়ার পর যেহেতু আমরা 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব, সেহেতু 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে, কারণ সংখ্যাটা অ্যাকুরেট করতে হবে। এর জন্য আমরা 4টা জোড়া শূন্য নিব, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, এভাবে দাগ দাও একটা। এবার এই জোড়াগুলা মাথার উপর দাগ দিয়ে জোড়া তৈরি করি। এখানে জোড়া, এখানে একটা জোড়া। তো আচ্ছা, এবার জোড়া পেলাম। এখন দেখো, এই যে এই 13 থেকে আমাদের কাজ শুরু করতে হবে। তো এমন একটা সংখ্যার উপর বর্গ করব যার বর্গ সংখ্যা 13-র সমান অথবা 13-র কাছাকাছি থাকতে হবে, তবে বেশি হওয়া যাবে না। তবে যদি 4-এর বর্গ সংখ্যা বের করি তাহলে 4 4 16 হয়, তার মানে বেশি হয়। যদি 3-এর করো তাহলে 3 3 9 হবে, তার মানে 13-র কাছাকাছি যাবে। তো দেখো, এখন 13 থেকে আমরা 9 বাদ দিই, তাহলে 4। এবার পরের এই জোড়া বসিয়ে দিতে হবে। এখন 3-এর ডাবল নিতে হবে। 3-এর ডাবল কত, 3 দুগুণে 6। তো 6-এর পাশে এমন একটা অঙ্ক নিতে হবে যে অঙ্কটি দ্বারা পুরা সংখ্যাকে গুণ করলে আমরা 400-র সমান পাবো অথবা 400-র কাছাকাছি পাবো। তো এখানে কত নেওয়া যায়, দেখো 6 নিয়ে দেখি। এখানে 6 দিয়ে আগে গুণ করে দেখতে হবে 66কে। তাহলে 66 গুণ 6,
তাহলে পাচ্ছি হলো 396। হ্যাঁ, তাহলে 6 নেওয়া যায়, এখানে 6 দিতে হবে, আর এখানে 396। তো এবার বাদ দিতে হবে, 10 থেকে 4 বাদ দিলে 6 বাদ দিলে 4, হাতে 1, এখানে 10 10 মিলে গেলে বামে শূন্য পড়ে না, হাতে 1, 4 4 4 মিলে গেলে বামে শূন্য পড়বে না। তো এবার এই যে দশমিক বিন্দু পার হয়ে আমরা পরের জোড়া বসাবো, তাই আমরা এখানে দশমিক দিয়ে দেব। এবার এই পরের যে এই জোড়াটা বসাই, তাহলে কত হলো 400। তো এবার লক্ষ্য করো, এখানে আছে কত 36, 36-এর ডাবল নিতে হবে, 36-এর ডাবল হচ্ছে কত 72। এবার 72-এর পাশে এমন একটা অঙ্ক নিতে হবে যে অঙ্কটি দ্বারা পুরা সংখ্যাকে গুণ করলে 400-র সমান হবে অথবা 400-র কাছাকাছি হবে। তবে এই যে 72-এর পাশে যদি আমি একটা 1 নিই, তাহলে 721 হয়ে যায়, যা 400 থেকে অনেক বড় হয়ে যাচ্ছে, তার মানে 1ও নেওয়া যাবে না। তাহলে কত নেব? 0 নেব। তো 0 এখানে নিলে পারে এই যে এখানেও 0 নিতে হবে। নেওয়ার পর এই 0 দ্বারাই যদি আবার এই পুরা সংখ্যাকে গুণ করো, তাহলে 0 দ্বারা যাকে গুণ করবে সেটাই 0। এবার 400 থেকে 0 বাদ দিলে কত থাকে? 400ই থাকে। তো দেখো এবার পরের জোড়া বসাবো, এই যে এই জোড়া। তো এই জোড়া এখানে বসিয়ে দিই, দিলে কত হলো? এখানে আমাদের আসলো 40,000। তো এবার এক কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে 36 মানে দশমিক বিন্দু বাদ দিয়ে 360 হচ্ছে, 360-এর ডবল করতে হবে। তো 360-এর ডাবল হচ্ছে 720, এখানে 720। এবার এই 720-এর পাশে এমন একটা অঙ্ক নিতে হবে যে অঙ্কটি দ্বারা পুরা সংখ্যাকে গুণ করলে এই যে 40,000-এর সমান অথবা তার কাছাকাছি হতে হবে। তো আমরা এখানে কত 5 নিয়ে দেখি, 5। তাহলে 5 দ্বারা এখানে 7 2 0 5 নিলাম, তাহলে 5 দ্বারা পুরো সংখ্যাটাকে আবার গুণ করতে হয়, তাহলে 36,025 পাইলাম 5 নিয়ে। তাহলে এখানে 5 36,025। তো আচ্ছা, এবার এই 36,025 বাদ দিতে হবে 40,000 থেকে, তাহলে আমরা পাবো 3,975। 5 7 9 3, 3,975 পাইলাম। তো এবারে যে দেখো পরে আরেক জোড়া আছে, এখানে আরও 2 জোড়া আছে, তার মধ্যে এক জোড়া বসাই, পরের জোড়া 0 বসাইলাম। এখন এই যে দশমিক বিন্দু বাদ দিয়ে কত হচ্ছে? 3605 হচ্ছে, 3605-এর ডাবল নিতে হবে। তো এবার 3605-এর ডাবল করি, 3 6 0 5 ইন্টু 2 মানে ডাবল হলো, তো 7,210, 7,210। তো এবার এই 7,210-এর পাশে এমন একটা অঙ্ক নিতে হবে যে অঙ্কটি দ্বারা পুরা সংখ্যাকে আবার গুণ করলে এই যে এই সংখ্যার কাছাকাছি হবে অথবা সমান হবে। তো এখানে আমরা 5 নিয়ে দেখি, 5 7,210 আর পাশে নিলাম হচ্ছে 5, তাহলে 5 দ্বারা পুরা সংখ্যাটাকে আবার গুণ করতে হবে, তাহলে কত পাবো? 3,60,525, 3,60,525 এইটা পাবো। তো আমরা নিলাম কত? 5 নিলাম, তাহলে এখানে 5 বসাইতে হবে। তো দেখো এবার বিয়োগ করতে হবে, -39 75 0 0, তাহলে 36,975। আচ্ছা, 5 7 9 6 3। তো আচ্ছা, আরেক জোড়া আছে, পরের জোড়াটা আবার বসাইতে হবে।
তো এই যে এই জোড়া। তো দেখো এবার কত আসলো আমাদের, দশমিক বিন্দু বাদ দিয়ে হিসাব করতে হবে। 3 6 0 5 5 এর ডাবল করতে হবে, তার মানে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা পেলাম 72,110। তো 72,110 এই সংখ্যার পাশে আবার এমন একটা অঙ্ক নিতে হবে এবং ওই অঙ্কটি দ্বারা এই পুরা সংখ্যাকে গুণ করলে যাতে এই সংখ্যাটার সমান হয় অথবা কাছাকাছি যায়। তাহলে আমরা 5 নিয়ে দেখি। 5 110 এর পাশে নিলাম আমরা হচ্ছে 5, তাহলে গুণন 5। তো পাশে কত নিলাম, 5 নিলাম, তো 5টা এখানে লিখতে হবে। এবার বাদ দিতে হবে। তো দেখো এখানে 36 9 7 5 0 0, এর থেকে বাদ দিতে হবে 36 0 5 5 2 5। বাদ দিলে আমরা পাচ্ছি 91,775। তাহলে এখানে 5 7 9 1 9। তো দেখো এখানে আমরা 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যাটা নির্ণয় করেছি। এখন এই যে এটার মান বসাবো, 1300-র মান যেটা পেলাম যেটা দিয়ে 13 দ্বারা আবার ভাগ করতে হবে। অতএব √1300 ভাগ হচ্ছে কত, 13 সমান আমরা যে √1300 অর্থাৎ 1300-র বর্গমূল নির্ণয় করে আমরা কত পেলাম, এই সংখ্যাটা পাইছি 36.0555 ভাগ হচ্ছে 13। তো আমরা এবার এই সংখ্যাটাকে 13 দ্বারা ভাগ করব। 36.0555 ভাগ হচ্ছে 13, তাহলে 2.7735। তো এবার আমরা যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করছি, সেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল। তো 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হলে কি করতে হবে, 4 দশমিক স্থানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে অবশ্যই তোমাদের স্মরণ রাখতে হবে। তো এখানে 4 দশমিক কোনটা, দশমিক বিন্দুর পরে 4 ঘর, এখানে এই যে 5, এই 5 সংখ্যাটা যদি 4 থেকে বড় হয় তাহলে এখান থেকে 1 এসে যে পরবর্তী মানে পূর্ববর্তী সংখ্যার সাথে যোগ হবে, তাহলে হবে 2.774 প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এ ছিল আমাদের 14 নম্বর প্রশ্নের সমাধান, 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয়। তো ভিডিওটা একটু লং হলো, আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না। তো এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।